বেদানা এ কইবে খানে এ বাসাই কি তইছে ইলা সিলাই রাখনে সিলাই মুনানি তুই আমারে চা দিছত না মার দিছ আস্তা কা ভাইয়া তো এখন পর্যন্ত চার কোনো বিল পাইলাম না খানে চাও তো না দিছি কইছা এ ওটা সানি আর আই তুমি মুখে দিয়ে মানে জুড়ে হইতো তে কাহুছো দেখছাই খাইয়া কিতা দিছ তুই কিতা মার নি যাইয়া দিলি না কিতা আমি তো মিঠা দেখা দিছি লিকার বার হইছে খানে তোমার মুখ এখন মজা লাগে না মজা হইলে ওলা তোরে ডাক্কা কইনি যদি মজা হইতো তে ডাক্কা ওলা কইলাম নি হবো তোমার রাত যে আতর রান্দার যে মজা তোমার রাত খান দেও খাটিয়ে নিয়ে সময় লো তুই রাখি তুই আমার লোকে কিতা কি জালো তুই লাগাইছ তুই আমার সকালবেলা আমি চা খাইতাম তুই আমার কিতা দিছ বুঝছি ওখানে আমার আতর চা মজা লাগতো না আমার আতর রান্দাও মজা লাগতো না আমি যদি অমৃত আইনা দেই অমৃতটাও তোমার কাছে ওখানে বিষ মনে হইব ও যে তুমি কইলা চা মজা হইছে আমি তো চা দেখিয়া দিছি না চা টিকো লিকার হইছে টিকো মিঠো হইছে কিন্তু তুমি কইরা কিতা তোমার কাছে মজা লাগছে না আমি বুঝলাম সব তো তুমি বারা গিয়া সময় খাটাও হেও তো তোমার চা নাস্তা খাওয়াইয়া দে হনো মজা পাইলিছো এর লাগে তুমি আমার এত মজা ওখানে লাগে না এই বেজনি বেটি তো লাগান খালি উতান করিস না উচ্চতি খানোর ঘরাইল নি রেকি হইলা তো তুই বালা চলছিলে অনেক কিতা লাগি তা করছ আমার কিছু তো লাগে তুই ফরমতা জিই কিছু আমি বাড়া থাকলে তুই কিতা বাড়ি থেকে গাঁও থেকে কিতা বেড়া নিকে বাড়িতে আনস না কিতা এই কিতা তোর মন দিয়ে আন কোনানো থাকে আগর লাগা তো কোনটা মজা না লাগি তো আমি কই তোর মন যদি বাড়া থাকে আর ডেকর গেছে আর থাকে তো তরকারি মজা হইতো না তুই বাড়া থেকে দিয়া আন তুই বে করো আন্না বালা করি বাকার সাকার দি তুই সাড়া বানাই তুই খবরদার আমার উপরে বদনাম দিস্তা কইলা এরে খবরদার কইলাম তুমি আমারে তোমার বদনাম দিবাই না তুমি কই যাও না যাও সব খবর আমি জানি তুই কিতা জানোস কেন ফুবার আঠে গিয়াজে ফরিতা খাস্তা দিন আস্তা গাঁর বেঠিন তো লাগে তোমার খাতির এই আমি যদি মারা যাই না তোর ফেটো দানা পানি করবো নি আমি কিতা গিয়া বেঠিন তো লগে খাতির জমানি যাই না কিতা ইতা খবর কে কইছে তোরে খেসাল্লা দিছে এ কি কে কুসা লাগছে তোরে কেনে খেসাল্লা দিত বুঝা যায় যেমন আমি ই গাঁও থাকি না আর ই গাঁর মানুষ আমার কাছে আয় না যায় না আমি সব খবরও রাখি তুই বাংলাদেশের সাংবাদিক হই গিছ নানি তুই অকল খবর রাখবে জানোস নি খবরদার কইলা মুখে মুখে মাতিস না তোর বদনাম আমারে দিস না এবার দেখিতে কি কুমল নি গাও প্রেম প্রতিযোগিতা ই কিতা কই কি কই প্রেম প্রতিযোগিতা আমডার গ্রামের বিশিষ্ট সমাজসেবক গুলজার মিয়া তিনি এক বিরাট আয়োজন করেছেন যাদের দাম্পত্য জীবন বেশি সুখীর তারা পুরস্কৃত করা হইবে প্রথম পুরস্কার সোনার মালা প্রেম প্রতিযোগিতা সোনার মালা এই ওবারে সামনে কই এ কোন বনে তারা আচ্ছা প্রেম প্রতিযোগিতা আমডার গ্রাম বিশেষ এক খেলার আয়োজন করা হইয়াছে যাদের দাম্পত্য জীবন বেশি সুখের তারা পুরস্কৃত করা হইবে আর এই পুরস্কার দিবেন আমাদের গুলজার ভাই প্রথম পুরস্কার হিসাবে থাকিবে সোনার মালা ও ভাই সাহেব আজ যদি তুমি বিয়াখান করিলতাই তে তো সোনার মালাটা আমরা গরু থাকি গেল নে দো ভাই মিলিয়া বেসিয়া চলে যেতে পারলাম না ওই এই চিন্তা আমার মাথার মাঝেও খেলে না সোনার মালা লাগি রেডিমেড বিয়া এখন করে ও ভাই সাহেব রেডিমেড বিয়া করে তো জানতে পারতে না গাঁর হলে জানি লিব সোনার মালা যদি পাইতে হয় তে লিগেল বিয়া করা লাগবো ওই তুই আশা কত কইছ লিগেল বিয়া করা লাগবে সোনার মালা একটা হাত ছাড়া করা হইতো না এখন আমরা দেখামি আইছি ওখাম আগে সারে প্রেম প্রতিযোগিতা আমডার গ্রামে বিশেষ সুন্দর এক খেলার আয়োজন করা হইয়াছে যারা দাম্পত্য জীবন বেশি সুখীর তারারে পুরস্কৃত করা হইব পুরস্কার হিসাবে প্রথম পুরস্কার সোনার মালা কিতার মাইকিং করব আমডার গ্রামও যেন গুলজার ভাই আছেন নাইনি তাই সিদ্ধান্ত নিছইন যারার বেশি সুখী দাম্পত্য জীবন তারারে পুরস্কৃত করবা ই তো দেখা যায় গাঁর মাঝে আজব এক কিসিমর খেলা ছাড়ি দিছে যারার দাম্পত্য জীবন বেশি সুখী তারারে পুরস্কৃত করইব এ কথা পুরস্কারটা কি তারে সোনার মালা আর পুরস্কারটা দিবা গুলজার ভাইয়ে আচ্ছা রে কথা তোমরা ই প্রতিযোগিতাত অংশগ্রহণ করতে হইলে কিতা কিতা যোগ্যতা লাগবো কিতা লাগবো তা বালা করে বাইন রাখো আমার নামটা লেখাইতাম কোনো যোগ্যতা লাগতো না খালি শরীয়ত মোতাবেক একজন বউ থাকলে হইব আর আপনার নাম লেখাই লিবা আর প্রথম পুরস্কার হিসাবে সোনার মালা দিতে দিবা
সে তো ঠিক আছে শরীয়ত মোতাবেক বউ আমার ঘরে আছে আমি তো গাঁর অকলরে লিয়ে বিয়া করলাম মানে তুই তো ওই রাতে গেলে আচ্ছা অসুবিধা না তো আমার নামটা লিখিলা না বাবাই খালি নাম লেখলে হইতো না আগে দেখতে হইব তোমার দাম্পত্য জীবন কিলা তুমি বাবির লগে সুখী আসুনি বাবিরে বালা রাখছনি তোমার সম্পর্ক মধুনি তোমার সম্পর্ক বাবির লগে কিলা কিতারে কেদা বিচারক কিতা তুই নি প্রতিযোগিতার আর তুই দাম্পত্য জীবনের কিতা বুঝবে এখনো মতি সিংরা রইছত বিয়া শাদি কোনটা করছত না তোর বড় করতেও না আমি বিবাহিত জীবনে কতখান সুখী আছি আমার বউ আমি তো মনে করি আমার গাঁও কিতা অত্র ময়ালোর মাঝে আমার বউল্লা খান শান্ত ভদ্র মায়াবী প্রেমিক ইলা বউ মনে হয় ই জগতেও নাই এক বউ পাইছি আনা বাদ থাকি একদিন উঞ্চত নিরে কথা আমার বাড়িতে কোনো দায় দরবার নাই আমার ওর বাড়িতে কোনোদিন বিচারও আইসই না গাঁর পাঞ্চাই তো আইসই না বুঝছত নি গোদা মনে হয় এই পুরস্কারটা আমি পাইলিম আমার নাম লেখিলে ভাই হেই তুই ওটা কিতা বুঝছ নাম লেখ পাই যাবে লেখরে ভাই লেখ পুরস্কার তো পাইও ভাই বুঝছত নি কারণ কইলাম নানি তোর আমার তোর বাবির আর আমার নানি ই যে মিল ই যে প্রেম ই পুরস্কার আর কেউ তো যাওয়ার না ও ভাই সাহেব খালি তো তুমি একলা প্রতিযোগিতা খেলতাই না আস্তা গাঁর মানুষে খেলবো সে পাইবো এটা বুঝা পারনি ইটা গাঁর মানুষ খেলাইলে কি তুইব সারা এলাকার মানুষের লোকে আমার ওর তুলনা দিয়ে পারবি নি আমার লাগান সুখী পরিবার আর আছেই নিয়ে লাগা ও ঠিক আছে বুঝছত আইও। নি? হ্যাঁ। প্রথম পুরস্কার হিসাবে থাকবে সোনার মালা সোনার মালা ইয়াল্লা তুমি দিও না ইচ্ছো আহ আও আও গোরা ও ভাইয়া ও ভাইয়া ও ভাইয়া ও ভাইয়া বউ অনুপ বিষয় হয়েছে কি জানো নি আমারে মনে হয় রাত্রে সুর তাফে বাড়ি গেছি ও তার লাগে তাফর মুখ তো কোনটা মজা লাগে না দুনিয়ার দেশা তাই না তো মজা নাই ফাইনছিয়া নাইলে তোমার আর তোর চা ওই তো ঠান্ডা চা কত মজা বুঝলাম না ওখানে তো মায়ার মাত মাত্রায় কি তার লাগে না না আসলে তো আমি তো একটা ভুল কইলাম না নি ওই যে সুরতাফে বাবাই গিয়ারি রয়েছে নাইলে আমার বহুরা তোর রান্দা যে খাইছে হে কইতে পারবো আমি তো খাইছি আমি বুঝলাম তুমি খেনাইলা মাত্রায় সোনার মালা ইতা মাতাইয়া লোয়ার সোনার মালা ফাইতাই আল্লাহ তুমি তো নিচো নি খালি সোনার মালা লাগে আচ্ছা কস তোমার লাগি তো আমার মায়া নাইনি আমি কি তোমার মায়া করি নাই আর ও যে সোনার মালার কুটা দিলা সোনার মালা যদি আমরা পাই তাই লিখছে কি আমি কিনবো নি এটা তোমার গলার থাকবো হাসা কইরেন সোনা কিতা বেটিন তুই কিনবি বেটিন তো লাগে তো সোনা তো ঠিক আছে এখন কত হয়েছে গাড়ি আমরার মাঝে আর কোনো মায়ের দরবার কোনটা নাই এখন খালি কিতা থাকবো খালি প্রেম থাকবো প্রেম আর ভালোবাসা প্রেম থাকবো, ঠিক আছে। মায়া করবো। কিতা কোনটা মাতো না কেনে তুমি কিতা আমার লের খাইতাই নানি ও শোনা গো ও শোনা চান গো ও খাইতামটা আমি কিলা আঙ্গুর আপেল বেদানা হইলে এক সময় খাওয়া যায় ই জানি শুনি করলা আমি চাবাই খাইতাম কিলা ওই এখন তো আমার খরলা লাগবো পুরান হয়ে গেছি নু আমার যা বুঝার আমি বুঝি লেছি তুমি ফরমতাজি হয়ে গেছো বেটিনদের রাত্রিগত এক সমস্যা কিন্তু ওই হারলেও বেটাইনদের সন্দেহ ফরমত যাওয়া বেটাইনদের মানে কি আর কোনো খাম দান্দা কোনো টেনশন কোনো চিন্তা থাকতেও পারে না কোনো সময় যদি দেখলা বেটাইনদের উল্টা পাল্টা মাথে বেটিন দুটি কিতা কয় ফরমতা হয়ে গেছে না ফবন যদি ফরমতা হইতে পারে তে মনে শান্তিতে থাকলা রে গরো শান্তি নাই বারে অন্য বেটি তারও কেন শান্তি পাইলাম না সি কপালো আমার নাই আর থাকতেও কিলা না আছে টেকা না আছে পয়সা বড় এক বেকায়দাত পড়ে গেছে আমার বেটার ব্যবসা আগত খালি ফুটলা রাইয়া খাই ওখান এই ব্যবসাও সাঙ্গ উঠে গেছে লাটো উঠে গেছে ওয়াইন ফুরিতে ফেম পিটিতে কই রিয়া তাই কি বাগ্যা মা বাপরেও বাঁচাই রিয়া এবার দি গটক গুতারে খাই রিয়া ফেসবুকেও যায় ফেম ফেসবুকেও যায় বিয়া শাদি আমি বাঁচতাম কিলা আর এরপরে তোমার যে শোক আহ্লাদ আর যে বিলাসিতা ফবরিতে কিলান কুলাইতা ইটা ফবরের দ্বারা সম্ভব নয় ওখান আমি অবশ্যই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত লইলি তৈব এছাড়া আর কোনো উপায় নাই আমি দেখি আর আমিও বুঝি লেছি তোমার ঘরে থাকা আমার সম্ভব নাই কিতা সিদ্ধান্ত নিতা লইলাও আমি আমার বাবাইরে খবর দিলাম দে 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 খবর দে তোর বাপ বাইরে তোর লাখান আটার বস্তার লগে ফবরের আর সম্ভব নাই সম্ভব ওই নাই। ওই এখন আমি 8 বছর হয়ে গেছি এখন আমার আর ভাল লাগতো না কথায় কথায় দেখায় রেখলা তর্ক করে খুয়াই আমি রাগ করছি তুই ওইটা নরম নরম ওই আমার বুঝাইতে না আমার রাগতে গি ডাইলা দিলে আগুনও গি ডাললে তুই আগুনও গি ডালস বুঝি লিবি এবার তুই বুঝি লিবি কিলা আগুনও গি ডালস এটা সিদ্ধান্ত লইলুম আমি লইলাও কিতা সিদ্ধান্ত লইলাও আমি মনটাই আমার তো বাবাইরে এখন বাড়ি বাড়ি মাইরা রানি একবার ঠান্ডা করে লিতাম তুইও নাই আমার দুই একবার আদার হয়ে যেত একবার আদার হয়ে যেত না বুঝলিছি এক কাম করতে হইব ইলান সার মুকিলা বাসুন গাঁও গ্রামের 10-12 জন লইয়া মই মুরব্বী লইয়া কত শখ আহ্লাদ কইরা লাখ টাকা খরচ করে বিয়া কান করছিলাম তোমার লাগান চান্দেও করে আনছিলাম ফুল মালা না খিজাত মালা তুমি দেখাই না এখন কিতা করতে হইব একলা সার মুকিলা যাইতে হইব মই মুরব্বী তুকাইয়া মই মুরব্বী আইনা সমিজনা সার তৈব ফরিনো আরো মামলা দিলাইবে কিয়া তুই হ্যাঁ তোর বাপের আমার থিনা আছে না তুই যাইবা হিবা তোর বাপে আমার মামলা দিব যাও কোন মই মুরব্বি আনতা আনো গিয়া যাও তুই এক কাম কর
তোর বাবাইরে খবর দে আমি চিল্লানি তো নাই হাউকানি তো না গলা বাইন দিয়া লাভ নাই আমার নিজের থনাই কয়ে লাভ নাই তুই তোর বাবাইরে ফোন দে আমি দেখি আমার গনগুরু মই মুরব্বী ভাইনি কেউরে লই আইরাম সিদ্ধান্ত হয়, নিতে হয়। হইব আমিও বুঝি লাইছি আমার এখন আর ভাল লাগতো না আমি ওই ঘরে যাইতাম না আমি এক কাপড়ে বাড়িয়া যাইমু আক আমার বাপ ভাই আমি খবর ফাটাইরাম ও মাই মাই আমি নাই যাইতাম কয় হ্যাঁ আফন বলতে দুনিয়াতে আমার কেউ নাই কেউ আর আফন রইছে না ওই যে বউ এক বেটি আছে ঘরের মাঝে হ্যাঁ তাই কি তারপরে আল্লাহ তাই কি তারপরে মানে আমার দাম দে আমার ভাতটা দে ওই যে হত বলতে তাই ডাকলাম এক ফুটি ভাঙিয়ে আমার দিত হ্যাঁ হ্যাঁ নাই 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 তার কোনো খবর নাই কয় গে আমার ভানি দেয় কি তুইছে কি তুইছে সিলাই রে কি তালে গ্যাসটা বাড়ি মাথাত লইলিছ কেনে ও মাই 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 আমি সিলেই যাম সিলে আসতে বাড়ি মাথা তুলেছি হ্যাঁ তার বাদেও তো সিল্লা সিলির পরে বাড়ি মাথাত লওয়ার পরেও তো তোমার আমি করতে বা করে আনতে পারলাম না তোমার ইতা মাথাটা শুনিয়ালে না নি আমার শৈল্য জ্বলে আমার না রাগে কিতা কিতা করে এখন তো কইতা কিতা লাগি চিল্লাইছো আইলাম তো ও মাই 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 আমি নাই ও কত বই লাগে তুই উঠিয়া হইলে আমি সিলেই আসতে বাড়ি ঘর মাথা তুলেছি ও তুই হইতে আমি কিতালেই সিলে না হ্যাঁ পানি যে একফুটে খাইতাম গলা যে শুকাই আমার কাঠ হয়ে গেছে ইকা যে সিলে সিলে তোরা হইলাম তোর কিতা মাইরা না যা ভান যে ফুটাই নি আমার খাওয়া ও সোনা মাই গো আমি তো ভুলে গেছি আমার যে নানি নবাব সিরাজউদ্দৌলা নাতির লগে বিয়ে হইছে তা যে সেই সিরাজউদ্দৌলা না তো খমর ভাঙ্গা নবাব সিরাজউদ্দৌলা নাতির লগে এরে খবরদার কইরাম আমার কোনো খামর হরমাইশ দিবা না খেরে তোমার আতো কিতা ঠাটা পড়ছে নি তুমি সেইসেও বইয়া সিল্লাই রে ফানিয়া নিতাম তুমি কিতা গর্তে কি ফানিয়া নিয়ে খাইতে পারো না যাও ও মাই 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 আমি নাই নেও বদর মিশি তোমার কপাল ফুটছে তুমি কিন্তু বিয়া করছো না তুমি বিয়া বইছে বেটি গেছে দেখো চিন্তা ভাবনা করিয়া আমি এক গ্লাস পানির কথা কইছি আমার বউর গেছে তাও আমি লাগা করে বেটি গেছে কইছি না নিজের আফন বউ যারে শরীয়ত মোতাবেক আমি 3 কবল হইয়া বিয়া করছি আমি সেই ওই বেটি গেছে একলা ফানি খাইতাম না হ্যাঁ যাও রাখো না বাদ দাও তোমার লগে আজকে থেকে আমার কোনো সম্পর্ক নাই ভালো কোনো সম্পর্ক নাই আজকে থেকে তোমার খালি আমার খারাপ সম্পর্ক দরবারের সম্পর্ক আমি আমার ফানি খাই হয় তুমি তো আমার লগে দরবার করবাই দরবার করে তো আর মানুষ নাই এখন তোমার টেম্পিরিতে ভালোবাসা লাগাবারই বাড়ি ভিড় লাগি তার লগে বইয়া সুন্দর সুন্দর মাত মাতি আমার লগে তো ভদ্র ভাষায় মাততাই না আমি ভদ্র করে ফুরি দেখে না নি এখন পর্যন্ত তোমার সংসার করলাম আমার জায়গা যদি অন্য কোনো বেটি হইতো লাখ মারি গেল না তোমার সংসার প্রতিযোগিতা প্রেম প্রতিযোগিতা প্রেম প্রতিযোগিতা আমাদের গ্রামে বিশেষ এক প্রতিযোগিতার আয়োজন করছেন গুলজার ভাই প্রতিযোগিতা হইল যাদের যা দাম্পত্য জীবন সুখের তারারে পুরস্কার দেওয়া হইব পুরস্কার হইল সোনার মালা সোনার মালা সোনার মালা দাম্পত্য জীবন সুখের খরক্কা আর সোনার হার জিতক্কা দাম্পত্য জীবন সুখের করুন সোনার হার গ্রহণ করুন এ গদা গদা ওবে 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 কিতা গো আমি কাহিনী কিতা কিতা মাইকে অ্যানাউন্স করে আমি আসলে পুরা মতো বুঝছি না বুঝে খসাই আল্লাহ অত সময় ধরে চিল্লাইয়া ফাটাইয়া কইরাম তুই মুতলাই নাইনি বুঝছি না। গুলজার ভাই নাইনি বিশেষ এক প্রতিযোগিতার আয়োজন করছে প্রতিযোগিতা কিতার প্রতিযোগিতা আমি নাম দিতাম পারবো না ওখান তাকে আল্লাহ আগে বুঝিলাও আমরা গ্রামে নাইনি যারার দাম্পত্য জীবন বেশি সুখের বেশি মধুময় তারা পুরস্কার একটা দিতবা পুরস্কার হিসেবে জানো কিতা কিতা সোনার হার সোনার হার সোনার হার ও কিতা কস আমার তো শোনার হার নাই আচ্ছা এই প্রতিযোগিতার নাম দিতে হইলে না নি কিতা কিতা শর্ত আছে আমার একটু বুঝে খসাই ইয়া আল্লাহ আমি শর্ত হিসাবে কিতা ওখানে বুঝো নাইনি মানে জামাই বউর মাঝে দাঁড়ার মাঝে মিল মহাব্বত আছে মারামারি নাই কাটাকাটি নাই এরা ওই পুরস্কার দেবো হইব বুঝছো নি আমি ও গাদা আমি তোর একটা কথা কই ডেকে ডেকে নানি হে টুঙ্গি লাগে এক জায়গা থাকলে মনে কর হাটে চাইরে নানি হে জামাই বউ একলগে থাকলে নানি খতার অমিল হইলে টুকাটুকি লাগি যেতে পারে তো এরা কিতা পুরস্কার পাইব নি না গো ভাবি কোনো ধরনের যায় ঝামেলারে প্রশ্রয় দেওয়া যেত না ঝামেলা দেখা গেলে তার বাতিল ঘোষণা করা হইব হয় হয় মনে করো তোমার মাঝে আর বাইর মাঝে সমস্যা চলে তোমার নাম কোনো সময় লওয়া যাইতো না বাতিল করো ইয়াল্লা কথা এটা কিতা মাত মাতস তোর বাইর লোকে নানি আমার কোনো দিন যায় জামালা হইছে না আর ভবিষ্যতে হইতো না আমি জানি আমার জামাইরে নানি আমি যদি নানি সুন্দর করিয়া কিছু হই তাহলে তাই বুঝিলেন তার লোকে তো খাইতে দেবার কোনো প্রশ্নই উঠে না কইরা গেদা বাবির নামটা সুন্দর করে লিখিল চাই দেখো আবি আরে যদি যায় জামেলা হয় না নি তোমার তার মাঝে তে কিন্তু বাতিল করইব তোমার আচ্ছা তোমরা এই গাঁর ফুয়াইন তোমরা কোনোদিন শুনছো না তোমরা বাই তোমরা বিচার দিছি নি যায় জামেলা কথা আমরা জানি করি তো কইলাম এই লেখিলারে ও ভাবি নাম কো পুরা নাম কো তোর বাইয়ে নানি আমার আদর করে রাখেন চুমকি বানু লেখ চুমকি বানু আদর করি আনি লেখিলাম কি বানু লেখি লিখছি হ্যাঁ, সেটা ঠিক ইও আছে। নামটা বুঝছো নি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে
আমার নাম এন্ট্রি করাইলিছি। এরে গো হুন্ডাইনি, তোমার পানি খাওয়া শেষ নি, একটু বাড়াই আওসাই। বুঝলাম না আস্তে বড় কাটিং করে মাতে হ্যাঁ কি তৈল বিষয় কিতা হ্যাঁ আস্তে যদি দেখা যায় রে মুলায়ম কণ্ঠে যে সুন্দর রোমান্টিক করে আমার তুমি ডাক দেয় হ্যাঁ জিনবুদ দেও কুচ্ছু লাগাইছো না কিতা শুনলে আরে ইতা কোনটা নাই, আমি আর কই না তুমি যদি পানি না খাইয়া থাকো তাহলে আমি তোমার লেবুর শরবত বানাইয়া দিলাম মনে। ও মাই 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 আমি নাই দেখিয়া গেলাম রিনা খান বাড়াইয়া দেখি শাবনুর বিষয় কি তাহলে ও সাতরঙ্গা ফুরি আস্তে ধরি দেখা যায় তুই রং ফাল্টাইলি হ্যাঁ গিরগিটিও তো রং ফাল্টায় না তুই মুহূর্তে মুহূর্তে যত রং ফাল্টাস আস্তে ধরি তো ফেকম ধরলে কি তার লাগি রং ফাল্টাইলে কি তার লাগি বালা করে আমার কুল্লা খাই মন চাই তার মানে হইছে গিয়া তুমি আমার অভিনয় ধরতে পারছো না। আমি যে অত সময় তোমার লগে অভিনয় করছি তাইলে 100 কিন্তু আমি পাওয়ার কথা। হ্যাঁ অভিনয় ধরতে পারছি না কিতা বিষয় কিতা আমি তো কিছু বুঝতে পারলাম না ই আস্তে ধরে তুই যে কিতা নবরং লাগাইছস খনেকস অভিনয় করছস খনেকস আমি ধরতে পারলাম না। এই তোর মতলবটা কিতা তুই কিতা চাই রে হ্যাঁ তুই কিতা কোনো ধরনের তাবিজ হবস কোনো কিছু করে না কিতা আমার লাগে তুই কতবি লাগে আমার খারাপ ব্যবহার করলে তুই আমার সহ্য করতে পারলে না উঠিয়া হইলে তুই কিতা উঠিয়া হইলে আমি নবাব দাদা তাও আবার খবর মাঙ্গে নবাব দাদা আস্তে ধরে দিয়ে নবরং করে যে লীলাবিলা করে হয় অভিনয় ধরতে পারছে কি অভিনয় কিতা অভিনয় শুনো না হেনে তুমি কথা খালি আমার রাগ করো। শুনো কাহিনী হয়েছে কিতা জানো নি, আমি যে ফেসবুক চালাই নাই মোবাইলে আমি দেখছি এটা বড় বড় স্টার হলতে না হে জামাইর লগে একটু অভিনয় করেন দেখুন যে জামাই হলতে কিতা রিয়েক্ট করেন অভিনয় করলে কিলান লাগে। আমি ইচ্ছা করে তোমার মারামারি করাম, আমি তো ইচ্ছা করে তোমার লগে ইয়ে করাম নি জয় আমি তোমার লগে ফাও লাগে সাহায্য করাম, তুমি তো সবসময় ফাও লাগে আমার লগে সাহায্য করো। হ্যাঁ 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 আমি নাই তুমি এখন বুঝাইতে চাই রে তুমি যে আমার দরবার করো এটা কত অভিনয় ও এটা অভিনয় নাই কত দেখি কিছু ও মাই 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 খাও দেখা যায় তুমি ময়ূরের ফকম ধরতে চাই যাই হ্যাঁ খাও ইয়া ময়ূরের ফকম ধরা যায় না তারা নায়িকা তারা মডেল হল তারা নায়ক কত লাগে না সিটা কয় তুমি কি তো চাই তুমি আমার এখন খাওয়া কইলা কিতা তুমি আমার তো আমার বিয়ার আগে টিপু কইতা তোমার দেখতে ময়ূরই লাগে আর খাওয়া কই দিলা হাই রে কপাল ময়ূর কইছ অঙ্কটা নইছি গিয়া তুমি আমার সবসময় দরবার করো মাইর করো ওখানে আসতে ধরে তো ফেম উতলে হল কেনে এরে শুনো না তুমি তো আমার বিয়ার সময় কইছিলা যে আমারে বিয়ার পরে একটা গলার নেকলেস বানাই দিবা মানে হার বানাই দিবা, এখন পর্যন্ত তো দিলাই না বানাইয়া। তখন কিতা করতাম ও মানে লাইতাম না আমার তুই তাকত নাই আমি জানি তোমার যে তাকত নাই বাপ দাদা হাবি কইছে যা সম্পদ আছে সব তো বইয়া বইয়া খাইছে কিন্তু তোমার তো খবরও ওজন নাই। এরে কইরাম কিতা জানো নি কাহিনী তো একটা ঘটে গেছে ওই যে আমরা গুলজার ভাই আছো নানি গুলজার ভাই নানি এলাকার ভিতরে একটা প্রতিযোগিতা ছাড়ছইন মানে সুখী দম্পতি মানে সংসারের ভিতরে কোনো মারামারি হরতরা খাইজা নাই মানে সুখী দম্পতি যেটারে হয় এরা নানি সোনার মানে কিতা কয় এটারে গলার নেকলেস উপহার দিব। হ্যাঁ গলার হার উপহার দিব। আমি মাইকিং শুনছি হুন ইটা নপড়ক মানে তোরা আমার দায়িত্ব নাই বুঝছিস তুই জামাই খাওয়া বেটি সবসময় আমার লাগি থাকস তুই পরিষ্কার ভাবিনি উল্টা গেলে আর দিব হকটা খেচ্ছা না গো আমি নাম দিলাইছি। এরে শুনো তোমার তো তাকত নাই যে আমারে কিনিয়া দিতাই তুমি আমার লাগে এখন অভিনয় করা লাগবো অভিনয় করিয়া তারা সবরে বুঝাইতে হবে যে আমরা সুখী দম্পতি তাইলে না আমি পুরস্কার পাইমু। আচ্ছা এটা ঠিক আছে হ্যাঁ আমি তো ভাবছি না তোমার শোনাও নয়তাম একবারই শোনার দাম প্রায় 1,80,000 টাকা হ্যাঁ এর মধ্যে যদি গলার হার হইলে তোমার ফাঁকা ছয় পরিমাণ গুলজারও তাহলে কম দিচ্ছেন না। আচ্ছা যাও আমি বাবুদার মিশে বললো নাইলে অভিনয় করলাম আমার প্রিয়া তুমি ছাড়া কেউ নাই অমর সানির মতো ওই বোনানি হ্যাঁ ওই তো করলাম আমি ঠিক আছে প্রিয়া প্রেম প্রতিযোগিতা আমরার গ্রামও বিশেষ এক প্রতিযোগিতার আয়োজন করা হইয়াছে। যে অংশগ্রহণ করিবে তারে পুরস্কার হিসাবে সোনার মালা দেওয়া হইবে। প্রতিযোগিতা হচ্ছে আমরা গ্রামের দাম্পত্য জীবন যাদের সুখী তারারে পুরস্কৃত করা হইব। পুরস্কার দিবা আমাদের বিশিষ্ট সমাজসেবিক গুলজার মিয়া। প্রেম প্রতিযোগিতা আরে কি বলিব আমি ট্যাক্সি নিজে রাগ করলে টাকা পয়সা না জমাইয়া বিয়া করে কোন বিয়া করলে ভাই বন্ধু সবে মিলিয়া আমারে করাই জৈন বিয়া আমার গলায় ফাঁসি দিয়া হাসে তারা হকলে না বাইও নাই বন্দিও নাই কোনো ময়মুরবিও নাই খার গেছে গিয়া খুন বুদ্ধিটা লইতাম আমার খিলা খানু বা বউ সারতাম কৌসাই অত পয়সা করতে করে বিয়া কান করলাম তাইও বুঝে না
পাইলে নুরি না বাপের বাড়ি থেকে 20-25 টাকা আনি আমারে দি একটা ব্যবসা বাণিজ্য করে কোনো সুরত চলি তো তোর সারা লাগে না কিতা ভাই কি করে প্রেম প্রতিযোগিতা প্রেম প্রতিযোগিতা প্রেম প্রতিযোগিতা পাইছা মানে খারাপ গোদা ও যে মাইকিং করে করে আইরা প্রতিযোগিতা প্রেম দাম্পত্য জীবন বিষয়টা কেটে খুলাসা করে বাইরে খুলছাই হাই রে কত সময় হুল্লাই এর বাদে বুঝলাই নাইনি আমরা গুলজার ভাই আসুন নাইনি তাই এক বিশেষ প্রতিযোগিতার আয়োজন করছেন আমরা গ্রামের দাম্পত্য জীবন তার বেশি সুখী এরা পুরস্কার দেব হইব পুরস্কার হিসাবে জানি কি তারা কইতে সোনার মালা সোনার মালা সোনার মালা আমার খান হয়ে যাব এখন খালা আমি কই বিষয়টা তো খুব সুন্দর উদ্যোগ যারা দাম্পত্য জীবন সব থেকে সুখী তারা দেব পুরস্কার আমি খালা তো মরি গেছি এরে ও কথা অংশগ্রহণ করতে হইলে যোগ্যতা কিতা লাগে রে যোগ্যতার কিতা একটা আমার নাই যারা বিবাহ করে লিছন এরা অংশগ্রহণ করতে পারবা আর যারা দাম্পত্য জীবন বেশি সুখী এরা পুরস্কার পাইবা না ও কথা না ইকেন ঠিক আছে বিবাহ যেটা এটা তো ফয়লার নাম্বার আমি ফার্স্ট তার মানে আমি অংশগ্রহণ করতে পারলাম আর পুরস্কার পাইতে হইলে সুখী না খুবই সুখী রে ভাই আমি পবন মুন্সি আমার বিবাহিক জীবন দাম্পত্য জীবন এতটাই সুখে আছি মানে কিতা হইতাম বাসায় প্রকাশ করার মতো নয় ঘুম থেকে উঠতে আমার বউর মুখ দেখি ঘুমাইনি যাওয়ার সময় আমার বউর মুখ দেখি সারা দিন যায় ফুরফুরা বুঝছো খুবই সুখে আছি তাই কাম কর বাইর নামটা লেখিলা আর ও যখন শোনার তো এটা আমার ঘরে আইব ওরে ভাই রে ও তো তা জোরফাল দিও না ও তা ফটো উঠতো না তুমি একটা নাম লেখাইছো না আজ তা গাঁর মানুষের নাম লেখাই দিয়া আচ্ছা নামটা লেখিলা মনে লেখিলা নামও বাদ ধরে যাব পুরস্কার পাইব গিলা এক কাম করিস একবার বাইরে বাইরে করে যাইস গিয়ে দেখি আইস আমার বউর মাঝে যে মিল মোহব্বত গাঁও গ্রামের তুমি আমরা গাঁও গ্রামের বাই নাইনি আমরা গিয়ে দেখছি নাই জানি নাইনি তুই আয় রে আমি আই হয় ভাই পরিষ্কার আমরাও গাঁর যে সার করে দিব আমরার করে আর যাইতো না যাইতো কিলা দুই গু আধা আমরা ইয়া বই রইলাই কোনো বিয়া শাদি করলা লারার ভাই বুঝছো ইয়া গুড়াই বিয়া শাদি ওনার করো হইলে আমার আর বউ করো আনো তেনা পুরস্কার পাইতা আমি আলাই তোর নাম লেখাইলাম হন না জেলা ও বউর আতো ফাও দইরা রাজি করাই তৈব কোনো সুরত খালি পুরস্কার আনো পাইলাই এরপরে নয় হাজার বেডের সারি দিব নি প্রেম প্রতিযোগিতা প্রেম প্রতিযোগিতা প্রেম প্রতিযোগিতা প্রেম প্রতিযোগিতা আমাদের গ্রামে বিশেষ এক প্রতিযোগিতার আয়োজন করা হইয়াছে আচ্ছা, আচ্ছা। যাদের এই! দাম্পত্য জীবন ও আইলা জাগাত শুনো আমি কই দো ও যে তোমরা কিতা কইরা মাইক দিয়া কইয়ার ও বিষয়টা আমার কাছে ফুরাইয়ে হুয়াই ক্লিয়ার করো ও ভাই সাহেব খানোর মধ্যে 2 লতি লাগাইয়া আমরার মাতুন লাইকিলা ও আর তোমরা মনে করছো যে আমি গান বাজাই আর না 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 বন্ধু পাঙ্কু আচ্ছা কোন জান বিষয়টা কিতা কোন বিষয় লিয়া তোমরা মাথামাতি কর রায় তো একটা বললো না আকুল লিখুন ভাই কিলা আমদার গ্রামও বিশেষ এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বুঝছো নি গুলজার ভাই আয়োজন করছো আর দাম্পত্য যারা সুখী হয় এরাও একমাত্র এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবা এবং পুরস্কার একটা জিতবা পুরস্কার হিসেবে কিতা জানি কিতা পুরস্কার হিসেবে হইছে গিয়া মাইক দেখো তুই কো সোনার মালা এ বারসা ওইলে জায়গা তখন ওটা মুখ করলো ওটা সরি ওইসা না ওটা তোরা চলো এখন তুই কো সোনার মালা সোনার মালা ওয়াল্লাহ এই খাড়াও বে ওইলা জায়গা থুনো মনে করতে পারো আমি ডিলা না 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 আমি টিলটিলা ওইলা জায়গা বিষয় হইছে গিয়া তোমরা যে বিষয়টা খুলাসা করিয়া কইতা হারায় না এই বিষয়টা আমি বুঝিছি ঘটনা অন্য মাঝে হইল যে যারা দাম্পত্য জীবনের সুখী তারারে পুরস্কৃত হইব ওইলা জায়গা ওলা না বিষয়টা আমি তো বুঝছিলাম আবার তুমি মনে হয় বেরেল ওখান তো দেখা যায় তুমি যাতে মাতাল তালে ঠিক আচ্ছা তুমি কিতা বিয়া শাদি করছো নি যদি বিয়া শাদি করো তে তোমার নাম লেখা যাইব কিন্তু বিয়া শাদী শরীয়ত মোতাবেক হইতে হইব হয় ওইলা জায়গা এই বিষয়টা আমি বুঝলাম না হ্যাঁ যারা মারা গেছে তারারে লইয়া কিওর প্রতিযোগিতা বেটা বিবাহিত মানে বুঝস তো বিবাহিত মানে হইল গিয়া দিয়া এই মানুষটা মরে গেল এই সমাজে বিবাহিত মানুষ যারা মারা গেছে তাদেরকে নিয়ে গুলজার ভাই একটা প্রতিযোগিতা তৈরি করেছে এটা মেনে নেওয়ার মতো না 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 মেনে নেওয়া যাবে না আমরা যারা যুব সমাজ আমরা যারা এখনো বিয়ে করিনি আমাদের কি হবে আমরা এই সমাজে আজ লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত হচ্ছি আমাদেরকে নিয়ে প্রতিযোগিতা করার কথা সব তার বাদে একটা কথা উনিয়া রাখো এই যে গুলজার ভাই এই বিষয়টা লইয়া রিয়া এই যে লাগাছাড়া কররা এটা কিন্তু ঠিক করা না এটা একবারে ভুল ফলস
এই বিষয়টা নানি তাই উদ্ধ করা লাগবে। উদ্ধ করিয়া নয়া কইরা আমাদের এই যুব সমাজকে নিয়ে আজ চিন্তা করতে হবে। আমাদের গুলজার ভাইকে গিয়ে বলবে যে গুলাফকা বলেছে আজ থেকে আপনি এই আপনার ডিসিশন বঞ্চিত করে নতুন করে একটা সিদ্ধান্ত নিতে হবে। আর সেই সিদ্ধান্ত হবে আমাদের যুব সমাজকে নিয়ে চিন্তা করতে হবে কিভাবে আমাদের যুব সমাজ আগামী দিনে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। কি তাকাও তোমরা? ইয়াল্লা ইয়াল্লা বন্ধ করো রে ভাই, বন্ধ করো। ই ফরিঙ্গাল্লা খান আর ফালাফালি কইরো না, যে নয়া ডক ধরছো। এক কাম করো, তোমার বক্তৃতা ইটা গ্রামও খাইতো না, তুমি যাও কি বন্ধর কোর্ট পয়েন্ট গিয়াও না চিল্লা ফাল্লা করো। তোমার লাখান কয়েক পাগল আছো ওটাই শুনবানি নিকান্দা বইয়া বইয়া। তুমি রে ভাই বেশি মাতো। না না না, এটা মেনে নেওয়া যায় না। আমি তো দেখলাম আমার চোখের সামনে আমার যুব সমাজ আজ ধ্বংসের পথে। যেখানে যুব সমাজের ন্যায় নীতি লইয়া মাতার কথা, এখানে আমার যুব সমাজে অন্যায় বিষয় লইয়া মাতের। না না, সম্মানিত ভাই এবং বোনেরা, তো এখানে তো কোনো বই নাই। সম্মানিত ভাইয়েরা, এখনই আমি গুলজার ভাইয়ের সাথে গিয়ে মোকাবিলা করবো এই বিষয়টা নিয়া। বেশি মাতো তুমি না তেল দিলা লাখান আজকে লাগের ফরিঙ্গাল্লা। এই আমরা মাইক করি। প্রেম ও বউ, ও ফুলমালা, শুনো বই রয়েছে মন খারাপ করি। এরে ও বউ শুনো না, আমি কিতা কয় একটু মনোযোগ দিয়া শুনো। আসলে হইছে কিতা, মানুষের মাথা যখন শয়তানে বর করিলায়, শয়তানে আল বাইলায়, তখন মানুষে কিতা হয় কিতা করে সে নিজেও জানে না, নিজের কন্ট্রোলে থাকে না। আমারও নলা শয়তানে দুকা দিলাইছে, শয়তানের দুকাত ফইরা আমি তোমার কত কষ্ট দিয়েছি, কত কটু কথা অকল কইছি। ও আমি বাড়াই গিয়া চিন্তা করলাম আর মনে মনে কাঁদলাম। দুটো খাত নামাজও হয়ে যাইছে। কইছি না আল্লাহ এই খান্নাস মুক্ত করো আমার দিলটারে। অত সুন্দর বউ আমি বিয়া করলাম, অত সুন্দর বেটি, কেনে বা আমি কেনে আমার বউর লোকে মারামারি করতাম, গালাগালি করতাম, আর সেনেও আমি বউ ছাড়া সিদ্ধান্ত লইতাম। চিন্তা করে আর দেখলাম না আমার সম্পূর্ণ সিদ্ধান্তটা আসিল ভুল। তখন আমি সঠিক সিদ্ধান্ত লইছি। বুঝলাম না আখতা করে গণেশ আবার উল্টি লগেনে। আমি আমার বাবাইরে খবর দিলাইছি, তারা আইরা না। এই তো অবশ্যই আইতা, আমার হোর বাড়ির মানুষ যদি আমার বাড়িতে না আইলা তো কই যাইতা, তারা আউকা আজ আর দেখা যাওকা। আমি তুমি কত সুখে আছি, কত সুন্দর মিল মহব্বত আমার মাঝে আছে, বুঝছো নি? ভুল বুঝাবুঝির অবসান যে গড়ছে এক কাম করবাই, বাংদেওরা মুরগা আছে না ওগুলো যাব করবাই। আমি বাজারে দিকে ঋণ হই রইল, বড় মাছ লই আইম, বালা করে মজা করে আইনটা তারা খাওয়াইবা। আরে রে হব খবরদার, মন খান খারাপ কইল না, রাগ কইল না, গুসা কইল না, কইলাম শয়তান আমার দুকা দিলাইছে। ওখান থেকে আর লেখান হইতো না, ওখান থেকে তুমি আমি খালি প্রেম ভালোবাসা সব সময় আমরা একটা মায়া মহব্বতের মধ্যে থাকবো, বুঝছো নি? আর সব কিছুর পরে তুমি যে আবদার টাবদার করছো, এটা তো অবশ্যই তোমার অধিকার, এটা তোমার ন্যায্য অধিকার। তুমি শরীয়ত মোতাবেক আমার বউ, তুমি যদি আমার কিছু আবদার না করো কার কাছে করতায়? তুমি যদি আমার যে 500 টাকা চাও, আমি অন্তত 50 টাকা তোমার দিতাম। এটা তো উচিত, আমার কর্তব্য, যেহেতু আমি তোমার বিয়া করছি। ওখান থেকে আশা করি আর ইলাকুন তো হইতো নাই। এর একটু আসো না, একটা আসি দাও আমার কাছে। বিষয় কিতা? নারী নির্যাতনের মামলা সম্পর্কে কোনটা জানি না আইছো না কিতা? না না, এই মামলা সামলা আইলো কই থাকি দেখো যায় কিতা রে মাতো, আমি মামলার বই এইটা করাম না, এটা কোনটাও না। ও যে কইলাম শয়তান, আমার গারে শয়তান বর করেছিল। ওখান যখন বাড়াই গেছি গা মন চিন্তা করে দেখলাম না রে, আমি তো শয়তানের আশ্রয় পাইলিছি, এর লাগে ওখান থেকে শয়তান মুক্ত। আমি নিজের বিবেকটা জাগ্রত করে দেখলাম যে না আসলে তুমি আমার বিয়া করাবো, তোমার লোক তো আমার সবসময় বালা বর করা উচিত, বুঝছো নি? হ্যাঁ আর ওখান কথা রে, আমি কিন্তু একটা প্রতিযোগিতার নাম লেখাই আইছি, সুখী দম্পতি। সুখী? সুখ? আমার কপালে সুখ নাই, আর আমার কপালে সুখ হইতো না, আর ই করো আমার কোনদিনও সুখ হইতো না। ও যে রাগ কর, রাগের আলামত মানে হইল প্রেম ভালোবাসা। তুমি যত বেশি রাগ করবা তত বেশি প্রেম বাড়বো, তবে ওখানে আর রাগ না, ওখানে একটু বদলি দাও, ওবার একটু সুনজর দাও। ওই যে কিতা জানো, ও যে প্রতিযোগিতা একটা আমরা গুলজার ভাই কিতা করছেন, আমরা গ্রামে একটা প্রতিযোগিতার আয়োজন করছেন যে যার দম্পতি সব থেকে বেশি সুখী দম্পতি, যারা যারা পরিবারের সব থেকে জামাই বোন মিল মহব্বত বেশি, তারা এখানে পুরস্কৃত করবা। আর পুরস্কার কিতা জানো নি? কিতা? সোনার মালা। সোনার মালা? আর আমি যদি নাম তো অলরেডি দিলাইছি, ওখানে এই মালা যদি দিতাম চাই, তাহলে আমরা দুজন সুখে শান্তিতে দেখাই তুই যে আমরা দম্পতি সব থেকে সুখী। আর এই মালা যদি, এই মালা কিন্তু আমি বলা দেখ না তুমি, হ্যাঁ আমি তো সব সময় চাই আমার বউরে সুন্দর সুন্দর জিনিস কিনে দিতাম, বালা বালা জিনিস দিতাম, বাজার থেকে শাড়ি আইনা দিতাম, চুরি আইনা দিতাম, কিন্তু আমার তো যোগ্যতা নাই, তৌফিক নাই। ওখানে যেহেতু সুযোগ পাইছি, তাহলে ওখানেও সুযোগ তুমি আমার যতটুকু ভালো প্রেম ভালোবাসা দেখাও, আর আমি যতটুকু পারি প্রেম ভালোবাসা দেখাই। প্রেম ভালোবাসা মাখামাখি করিয়া সোনার মালা যেতিয়া তোমার গলাত পিন দেয়।
আমি তো তোমার ভালোবাসি, তুমিই তো আমার ভালোবাসো না, তুমিই তো আমার লাগে মাইর করো। না ওখান থেকে আর কোনো মাইন নাই, আয়ো করে দি ওখান থেকে আর কোনো মাইন নাই। ওখান থেকে দুজন এক লগে বইয়া ভাত খাইমু, এক প্লেট ওতে দেখবা মাই আরো বেশি বাড়বো। থাক দাও আজ ভাত দেশর সম্পদ হইল গিয়ারিয়া যুব সমাজ, গাঁওর সম্পদ, বাড়ির সম্পদ, যেখানেরও সম্পদ কৌ না কেন সব হইল যুব সমাজ। অথচ যুব সমাজের লইয়া কোনো মাত কথা নাই, যুব সমাজের লইয়া কোনো প্ল্যানিং নাই। গুলজার ভাই, আমার শ্রদ্ধেয় গুলজার ভাই, ও গুলজার ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করলাম। আমি আপনার বাড়িতে ইয়া বই রয়েছি আপনার অনুমতি ছাড়া, আপনি একটু তাড়াতাড়ি আইবা। গুলজার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম না বোকা 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 তোমারে তো ঠিক চিনলাম না বা। হ্যাঁ ইয়া এই অবস্থা, হ্যাঁ আপনি আবার চিনলা না? বিষয়টা শোনার বাদে বুঝছেন না আমার কষ্টারি উঠছে কলজার মাঝে মুড়ামুড়ি করেন। যাই হোক, তুমি মনে কষ্ট নিও না, তোমার পরিচয় এখন পালা করে দেখো আমি গুলাফ খা, আমার এখনো চিনছেন না আপনি? শুনছি, তোমার নাম শুনছি, নামে মানুষে ঠার করতাম পারছি না। আসলে আমার জীবনটা লইয়া তো অন্যরকম একটা অস্থির পজিশন। আপনি অস্থির পজিশন তাহলে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার মতো একজন মানুষ, বিজ্ঞ মানুষ, জানলেওয়ালা মানুষ, অথচ এই মানুষটা আপনি ও কারণে যে জিনিসগুলা সমাজের মাঝে বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, এই জিনিসগুলার প্রতি আপনি দৃষ্টি আকর্ষণ না করিয়া আপনি কোনগুলার প্রতি চাইছেন? যারা মৃত, মারা গেছে, বিবাহিত আর মরা মানুষ এক কথা, অথচ আপনি বিবাহিত মানুষের লইয়া দিয়া পাগল হয়েছেন, তারা পুরস্কৃত করতা। আর যে যুব সমাজ, এলাকার, দেশের, রাষ্ট্রের সম্পদ তারা আপনি ফালাইয়া রাখি দিলা, এটা কোন বিবেকে? আপনার কাছে কিন্তু এটা আশা করা যায় না। তোমার কথাবার্তা শুনি আমার কাছে খুবই ভালো লাগছে। তোমার মস্তিষ্কর মাঝে যে বালা কিছু আছে আমি বুঝতাম পারছি। তুমি মেধাযুক্ত একজন মানুষ। জি জি জি, তুমি প্রস্তাবটা খারাপ দিছো না, তবে এখন যে সিদ্ধান্তটা আমি নিছি যে বিবাহিত জীবনে মানুষগুলো আসলে কি সুখী আছে না দুঃখী আছে, ওটা লাগিয়ে একটা প্রক্রিয়ার মাধ্যমে গিয়া যে আমি একটা অনুষ্ঠানের আয়োজন করছি, এই অনুষ্ঠানটা শেষ হোক, পরবর্তী সময়ে যুব সমাজ লইয়া আমি অবশ্যই পদক্ষেপ নিব, এবং তুমি কিন্তু আমার লগে থাকা লাগবে। অবশ্যই গুলজার ভাই, আমি এই যুব সমাজের পক্ষে ছিলাম, আমি আজীবন মৃত্যুর আগ পর্যন্ত এই যুব সমাজের পক্ষে থাকবো। আপনি যখন আমাকে ডাকবেন আমি তখনই চলে আসবো। ভাই মনে হয় ছাত্র রাজনীতির লগে জড়িত আছো, তোমার মাতে কথার মাঝে খালি বক্তব্য বালা, এটা তো খুবই বালা একটা বিষয়। আমি অবশ্যই যুব সমাজ লইয়া আগামীতে আরেকটা অনুষ্ঠানের আয়োজন করব, ঠিক আছে? আমার একটু আসলে ব্যস্ততা, তো আমি অন্য একটা কাজে যাওয়া লাগে, তো ভাই এখন উঠি যাই। আর তুমি নৈরাশ হইও না, অবশ্যই আমি যুব সমাজ লইয়া কিচ্ছু করব। সম্মানিত গুলজার ভাই, আসলে আমি উঠিয়া যাওয়ার লাগি না আইসি না, আমি আইসলাম আপনার কাছে আমার হৃদয়ের জোড়া কথা, কষ্টদায়ক কথা, যন্ত্রণাদায়ক কথা যতটা আমি হৃদয়ের ভিতরে বান্ধিয়া রাখছি, সব কথা উজাড় করিয়া আপনারা খাওয়া লাগে। কিন্তু যেহেতু আপনার এটা ব্যস্ততা, আপনি যাইতেইব বারইয়া, এর লাগিন আপনার এই সুযোগটা দিলাম। আপনার এই কাজটা শেষ করিয়া আমি চাইলাম আপনার এই কাজটা যদি বন্ধ করে নিতা তাহলে আরও বেশি খুশি হইলাম মনে, কারণ বিবাহিত জীবন কোনো দিন সুখের হয় না। যাই হোক, আপনি আপনার কাম শেষ করিয়া আমরা যুব সমাজ লইয়ারে চিন্তা করো কা। যুব সমাজ হইল দেশেরও শক্তি, রাষ্ট্রের শক্তি, সমাজের শক্তি এবং আমরা সকলের শক্তি। ধন্যবাদ গুলজার ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটার ভিতরে মেধা আছে, অবশ্যই যুব সমাজ লইয়া কিচ্ছু করবো, আমার মনে করাইয়া দিছে। ধন্যবাদ রে ভাই তোমারে। কিতাবা কথা ভাই, কিতার লাগিও বা হরাইলা, কিতা কইতা? ইয়া আল্লাহ, ও তো উড়াউড়ি করে মানে কিছু সময় আমার খান্দার তাকো, তোমার কথা সময় দেখি এসে কই মনে বুঝলাম না, আমি কিতা রঙের মেলা না কিতা আর বায়োস্কোপ না কিতা তুমি আমারে দেখতাই? আহা হা, তুমি যেন মাতো বোঝা যায় কোকিলে মাতে, অত সুন্দর তোমার কণ্ঠ, কত সুন্দর সুন্দর মিলাই মাতো, তুমি এমন সুন্দর সুন্দর মিলাই মাছো, আমার পুরানা গান মনে করেছ ওই দিনে, তোমার বাড়ি রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় সরে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। আহা কি সুন্দর গান। আচ্ছা গো দাবাই খসাইন আমার কিতা লাগি বাহরাইছ? ইয়া আল্লাহ, তুমি দিলা মাত্রা আমি মোবাইল খান গলি দিলাম, তোমার মাটি বুঝাদার খাম হইব, আমার খাম হইব। আল্লাহ ও ভাই খইলাতে 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 এরে জানো নি, গুলজার ভাই আমরা গ্রামের মাঝে যে সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করছো। কিতার প্রতিযোগিতা? দাম্পত্য জীবন যারা সুখী হইব নাইনি এরা পুরস্কার পাইব, যারা বিয়া কইরা নাইনি বউরে মায়া করবো, আবার বউয়ে জামাইরে মায়া করবো, তারা একে অন্যজনে ভালোবাসবো, বালা ভাইব। আর যারা দাম্পত্য জীবনে সুখী হইব, একটা প্রমাণিত হইব, তারা দেব পুরস্কার হিসাবে সোনার মালা। খুব বালা খুব বালা।
কিন্তু গদা ভাই তুমি তো আমার শুনাই রাখে না, আমি তো আর বিয়াতি না। যদি বিয়াতি হইতাম তে তো মনে হলো পুরস্কারটা আমি পাইলাম না, কারণ আমি যে রোমান্টিক। তুই এক কাম করো, ওখানে যাই মুখে তোমার লিয়া খাতি হইছো, আজকে আমরা বিয়া করিলিম আর কালকে প্রতিযোগিতা অংশগ্রহণ করমু আর পরশু দিন তোমার লিয়া পুরস্কার লিয়া বাড়ি যাই মুখে। ও ভাই ইতে কিতা মাতো তুমি? কেনে আমার মাতিয়ে তোমার চয়েত লাগছে নাইনি? এরে খবরদার, তুমি তো প্রস্তাব আমারে দিবে না, আমি তো তোমার বাইরের চোখে দেখি, আর তুমি হুট করিয়াই আমার বিয়ার প্রস্তাব দিলাইলা। রে তুমি ইলামা তখন তোমার লইয়া আমি কত স্বপ্ন দেখছি, কত আশা করছি আমি তোমার বিয়া করব না, আর বিয়া কইরা এসে তোমার গোলাত নানি শুনার মালাটা কিনতে আইমু। এই তুই কেন থেকে গেলি নি না? মানুষ ডাক দিতাম, এর কত বড় সাহস, হে হয় আমারে বিয়া করতো। ইয়াল্লা রে গেদা ইগুর দিয়ে আগরে পাই দিয়ে হাত মারছে আমার, এখন মারিল জুতা দিবে হাড়ি। কেনে বা তুমি মুরগো ইয়া মুরগিন তোর বাউল লইরা দেখবাই না, এখন আমি কিলা পটাই ওগুন রাখো। ও রঙমালাফা একজরাও পাও না, তোমার লগে দুইটা মাত আছে আমার। কিতা মাত? আমি তোমারে কিতা আমি তোমারে কিতা আমি তোমারে বিয়া করতাম। ভাইসাব ভাই সাহেব, গুলজার ভাই। ওই সাহেব হ্যাঁ বলতি করি আর আইয়া আস্তা গাও আমরা খবর দিলাইছি বুঝছি নি, দেলা দেলা কইছিলা ওলা ওলা কইছি মাইকিং কইরা। ভাই সাহেব আমি লিস্ট লই আইছি, দেখো কা। বাহ, অনেক মানুষের নাম। আমি মনে করছিলাম এই প্রতিযোগিতার কেউ অংশগ্রহণ করতো না, এবং এই প্রতিযোগিতার বিষয়টা লইয়া হয়তো হাসি মস্করা ঠাট্টা করবো অনেকেই, কিন্তু এখন দেখলাম খুবই গুরুত্ব সহকারে নাম এন্ট্রি হচ্ছে, খুবই চমৎকার। পয়লা তো ভাই আমরা জানিও না খাপছে এই ধরনের প্রতিযোগিতার নাম লইয়া গেলেন আমরা মাইক দর করে, এখন দেখি না সবাই আগ্রহ দেখে নাম লেখাইছে। ইটা কিটা এমনি এমনি আনছে নাম লেখাইছে নি, এটা তোর আর আমার গুণেও আনছে নাম লেখাইছে। গুলজার ভাই যদি আর কেউরি ই দায়িত্ব খান দিতা সেও নাম লেখাইল না, এটা একমাত্র তোর আর আমার গুণে নাইনি গুলজার ভাই। এটা অবশ্যই তোমার তার দুইজনের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই কিন্তু এই প্রতিযোগিতা সফলতা আইব। তবে হ্যাঁ, দায়িত্ব কিন্তু এখানে শেষ নাই, আরও রয়ে গেছে। কীরকম দায়িত্বটা রয়ে গেছে বিষয়টা হইল গিয়া এই প্রতিযোগিতা যে বা যারা অংশগ্রহণ করছেন তারা যাতে কোনো ধরনের ছল ছাতুরি করতে না পারে এই বিষয়টার প্রতি কিন্তু সঠিকভাবে কিন্তু বিষয়টা নজরদারি করা লাগবে। ভাই হিসাবে দেখ মাত মাত বুঝো, আমরা দুই ভাই সিধা কিছু বুঝি না, গাঁর খেয়ে কিলা দিতে সব তো আমরা জানি, মানুষ কিতা হামটার চোখ থেকে কিতা ফাঁকিতে লাইতে পারবা না, কিতা এটা বালা করে নজরদারি করবো, আপনি এটা চিন্তা করার লাগতো না ভাই। অবশ্যই আমার বিশ্বাস আছে এই বিষয়ে। কও কিতা খাওয়াত আসলাই? কইলাম ও ভাই সাহেব, কইলাম বিচারক হিসাবে খেয়ে থাকবো। বিচারক হিসেবে খেয়ে থাকবো মানে গেদা আবার কিতা বিচারক হিসেবে মনে হয় নানি। তবে আদার ব্যাপারে ওই জাহাজের খবর লওয়া যাইও না। এই প্রতিযোগিতাটা আমি শুরু করছি এবং এটার বিচারক থেকে শুরু করি একবারে শেষ পর্যন্ত আমি এটা থাকবো। তুমি তাই দুইজন আমার সহযোগিতা করবাই যাতে কোনো ধরনের ছল ছাতুরি না হইতে পারে, ঠিক আছে? জি ভাই ঠিক আছে। জি ভাই ঠিক আছে ভাই। ও ভাই একটা কথা আছিল আমার, হও মনে করো আজকে আর কালকের ভিতরে যদি বিয়া করে ভাই যাও তে কিতা যদি সুখী হয় তে কিতা পুরস্কার পাইব নি? তুমি দয়া করে ওখান থেকে প্রস্থান করতে পারো, তোমার বেশি মাত আমার শুনতে ভালো লাগেন না। আচ্ছা ভাই সাহেব, আসসালামু আলাইকুম। যাই কি ভাই সাহেব, আসসালামু যাও। বেশি মাত খাম দিলাম একটা, বুঝাইলা খাম করে 100টা। আমি একটা বিষয়ের উপরে একটা জরিপ করতাম চাইলাম, তারা অতদিন শুনছি বেটাইনতে রেডি হইতে দেরি হয় আর বেটাইনতে তাড়াতাড়ি রেডি হয়ে যায়, এখন আমার রেডি হওয়া শেষ তাই। এ রে গো হয়ে গেল, আমি তো বার হয়ে গেলাম, তাড়াতাড়ি আও। এ মাইলি দিবা অত বেবরাইস না, আইলাম। আও তাড়াতাড়ি বার হয়ে আও। ও মাই 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 আমি নাই কি কইছে অত বেবরাস নাই তুই? হ্যাঁ বেবরাস নাই। ও কিতা জফাইলাম তোমার আমি অত সুন্দর করে ময়না পাখিলান বুঝাইয়া কইলাম জিলান চিল্লাই আমাকে মাতিও না, কেন যদি খেয়ে শুনিলা তাইলে তো আমরা প্রতিযোগিতা থেকে ওখানে নাম কাটা যাব। আমি তোমার জেলান শিখাইছি, ওলান যাও আবার যাও। কিতা কথা আমরা বুঝাই খাও। এরে শুনো, আমি তোমার ডাকমি এরে গো কই গেলাই বারো যাও, তুমি সুন্দর করে আমার কইবা হাইরাম ময়না পাখি ও তো বারো জিরাম, যাও যাও কইলাম। এরে গো বারো যাও, আমি বারোই গেছি। উবা তো আইলাম না বাকি উবা আইয়া ও সে সেরে কিতা লাগিতে সুন্দর করে মুলায়ম কণ্ঠে কথা হও। মুলায়ম। আচ্ছা ডাক দাও ডাক দাও।
এরে গো কই গেলা তাড়াতাড়ি বার হইয়াও আমি না বার হই গেছি উবা উগা আমার ময়না পাখি শোনা পাখি কতদিন বাড়সা কষ্ট যতবার টেংরে আমি না আইলাম ও তো হই গেছে যাও যাও আবার যাও যাও ভিতরে যাও ভিতরে যাও না সোনার হারে লাগি কি চাঁদে হয় না হ এরে গো কইতে বার হইয়াও আমি রেডি হইয়া বার হই গেছি ও আমার সোনা জান পাখি বুলি হইল না ও না আমি আইলাম হয়তো আমি তোমার সামনে আইছি ও জেলার নানি এখন আমার লগে সুন্দর করে মুলায়ম কোনটে মারছো ওলান মুলায়ম কোনটে সবার সামনে গিয়ে মাতবা ঠিক আছে আমরা সুখী দম্পতি ওই ওই ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন যে কোনো কিছুর বিনিময়ে আজকের এই প্রতিযোগিতা যেন উত্তীর্ণই খবর মুন্সিরে উত্তীর্ণ করাইয়া দিও যাতে এই প্রতিযোগিতাত অংশগ্রহণের মাধ্যমে প্রথম পুরস্কার সোনার মালা পাই আমিন আমিন ও কই গেলাই ফুলমালা ও ফুলমালা হাও না বাড়াইয়া তোমার গলাত পিন্দাইতাম আজকে সোনার মালা ও ভাইয়া তু 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 হোসা খেনে তু দিলাম কেনে তো দিলা যাতে কেউ নজর তোমার উপরে না লাগে আজকে তোমার যে সুন্দর লাগে খালি তোমার সুন্দর লাগে না তো আমরা দুজনের আজকে মায়া মোহব্বত আমরা দাম্পত্য জীবন যে কতটুকু সুখী এটা দেখি গুলজার ভাই আমরা পুরস্কার না দিয়া এই গ্রামের হারে পুরস্কার দিতা হ্যাঁ আটো একবারও আর আমি পাল্লা করে জানি আমরা এই গ্রামের মানুষের খায় খাইছি আমরা লাগান সুখী কেউ নাই আমরাও পুরস্কার পাইব হাইও ওগো হাসাও দিবনি গলার সিং হাই রে আল্লাহ খিতা দে মাতো রে ই গ্রামে বিয়া কইরা কোনো হালাও সুখীরা প্রবল মুশকিল সুখী আসলা না তবে রে আমরা কিন্তু এই যে ওখন আমরার দাম্পত্য জীবন কিন্তু খুবই সুখের আদরি দরি যাই না গো শরম করে রাস্তাঘাটে বউ আদরে কিলা লাগে এক কাম করবো না হহানো গিয়া প্রতিযোগিতার মঞ্চত বইয়া আত দুইটা বই বুঝছেন মানে শরমের কি আছে আমি তো তোমার বউ তারপর রাস্তাঘাটে কিলা লাগে চাও যাই তো আইয়ো সুন্দর লাগেনি আমারে ও ইয়া আল্লাহ ও যে তুমি করতে কি ওখানে আইটি আইছো ও যে ভাড়াটা ভালাইছো আমার যে কষ্ট যদি এখন সোয়ারি থাকতো তা আমি তোমার সোয়ারি দি নিলাম নে গুলজারও বাড়িতে বুঝছো নি তোমার আমার মায়াটা আমি দেখাইলাম না এরে ই জেলা আমারে মায়া করায় ও মায়াটা যদি গুলজার ভাইয়ের সামনে গিয়ে দেখাইতে পারো তে আমি নিশ্চিত সোনার মালা আমার গলা তাইব ইয়া আল্লাহ ইনো নিশ্চিত কিতা তুমি ডাবল নিশ্চিত ই মায়া দেখাইতাম না কেন সব সময় ই মায়া থাকবো প্রেম মানি ভালোবাসা প্রেম মানি সুখ প্রেম যতনে করে বেঙ্গে ফেলাবো আমরা লাখান সুখী দম্পতি এই এলাকা তার নাই আমরা ফাঁস পুরস্কার লইয়া আইমু সোনার মালা তোমার গলা দিয়া মিছিল দিয়া লইয়া আইমু কিতা হন সোয়ারি ভাল কি নাই এর বাদে কন্যা ভাড়া দি দিয়ে আইও বুঝছো নি ধরো আমার হাত যাই জলদি যাই এই যে আপনারা মৃত তিনটা জোড়া আপনারা এখানে কিয় আশায় বই রয়েছেন আপনার তো কোনো আশা ভরসা আমি দেখলাম না শুনছেন নানি যে বিবাহিত মানুষ হইল গিয়ে মৃত মানুষের সমান আপনারা হয়তো বা ডাকরে ডাকতা শুনছেন না জনতা জনগণ শুনে হবে নিকৃত পুরুষ মানুষ হইল দুই ফোকা একটা কইল গিয়ারিয়া মৃত আর একটা কইল বিবাহিত বুঝলাম না ভাই সাহেব আপনি কেন না আমি তো ভদ্র মানুষ আমার বউ সামনে আমি কিনা উচ্চ বাক্য করবো ভাই সাহেব আপনি কেন ওটার লাগান নাচ রাখেন আপনার এখানে লই কিতা লেনদেন বুঝলাম না আপনি কি কেনের বিচারও না তাইলে গুলজার ভাই হোক গুলজার ভাই বিচার করবো আমরা বাদে সব থেকে সুখী দম্পতিকে আপনি কেন ওটার লাগান নাচবা না আপনি কি বিবাহিত না ভাই সাহেব তো বিবাহিত না দেখেও লাগে ভাই সাহেবরে লাগে লাড়া তো ইনো তাইনখানে আইসো নিখান আমরা এখনো অবশ্য হইতাম পারলাম না তবে আমার কাছে লাগে না গুলজার ভাইয়ে তো আমরা যে অতিথি হল আইমু আমরা রে আদর আপ্যায়ন করার লাগি মনে হয় গুলজার ভাইয়ে ঠান্ডে রাস হয় তো ভাই সাহেব চাউর ব্যবস্থা আছে নি এরে গো বেটিনদের জামাই মরলে বেটিনদের এখন লারি আর বেটাইনদের নহ বউ মরলে বেটাইনদের এখন লারা অনু বেচারা লারা ও ভাই লারা এইখানে এখানে আপনি মাত্রা কিতালেই মাত্রা কোন কারণে মাত্রা আমরা বেটাই সুখী দম্পতি তারাও আমরা চেয়ে কম সুখী হেরো আমরা চেয়ে আরও কম সুখী আমরা আইসি পুরস্কারের আশায় তুমি এখানে এখানে আইসো তোমার তো বউবিনী নাই তুমি তো লারা দৌড় মিয়া তোমরা আইন হলিলা বিবাহিত তোমরা হইলা সব গুড়া ভাই সাহেব আইউকা আমরা গ্রামের হল সুখী পরিবার হল আইছো আপা আপনার লাগে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া মাগফিরাতু ওয়ালাইকুম আসসালাম
আশা করি আপনারা সকল ভালো আছো। জি আল্লাহ আল্লাহ ভালো আছো। আমি অত্যন্ত খুশি হয়েছি আমার ডাকে সারা দিয়া যে আপনারা স্বামী স্ত্রী হল যে সবে মিলিয়া যে আপনারা আইসুন। জি এখন আপনারা আলাদা 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 করিয়া কোন চাই আপনারা সাংসারিক জীবনে কার কি অবস্থান? সদ্য গুলজার ভাই কিতা কইতাম আবেগ আপ্লুত এখানে আইতাম পারতি বইতাম পারতি ইলান একটা বিশেষ আয়োজন। তবে ভাই সাহেব আমরা যদি সাংসারিক জীবন দাম্পত্য জীবন লিয়ে কোনটা হওয়া যায় তাহলে একদিন এক রাইতে শেষ করা যাইতো না, মাসের পর মাস যাইব কি। যদিও আমি না আমরা পাবলিক প্লেস হইলাম হাত দেওয়া এটাও ঠিক নাই। তবে আমরা দাম্পত্য জীবনটা অতটাই সুখের, মানে কম বয়স তো বুঝলাও, বেশি দিন হয়েছে না বিয়া করছি, খুব বেশি মায়া মহব্বত, তার মানে যে টুকটাক ঝামেলা লাগে না এরা কোনটা নাই। দাম্পত্য জীবনে সুখ দুঃখ মিলাইয়াও কিন্তু মেইন কেমিস্ট্রিটা গইরা ওঠে। আমরা মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুখে আছি। কিতা কও? জি হয় ভাই সাহেব, আপনি দোয়া করেন যেন আমরা সারা জীবন একসাথে থাকতাম পারি। অবশ্যই অবশ্যই আমি দোয়া করি। খুব খুশি হয়েছি আপনারা দাম্পত্য জীবনের সব কিছু শুনিয়া। যাই হোক আপনারা হোক। মাননীয় সম্মানিত শ্রদ্ধেয় গুলজার ভাই, শুকর হতার খিতা কইতাম অনেক হয়তো বাড়াই রেয়া কইরা, তবে আমি আমার শুকর কথা কইতে গেলে আমার খান্দ নাই, সেও খান্দে সুখে আর সেও খান্দে দুঃখে। যেদিন থেকে এই মানুষটারে আমার গরু আনলাম, সালামিত ফয়লা ফাড়া দেওয়া বাদেও যেমন গড় উজ্জ্বল আলোকিত, গরু এক লক্ষ্যে আমাই গেল। আমার সংসারে তো খালি আয়া ডাক, বুঝছেন নি? আমি কোনো একটা খামো হাত দিলে জাফটা মারি আমার হাতও ধরিলে দরিয়া তাই অর্ধেক করই না, আমি অর্ধেক করি। থানোর কোনো খাম হইলে আমি জাফটা মারি হাতও ধরিয়া আমি থানোর খাম করিলাই। বাচ্চাটা যদি লইয়া বই আমার দাঁতও কষ্ট হইব শিবানি লাগি, তাই অর্ধেক খাইলে। আমরা ওলা মায়া মমতা মিল মহাব্বত দুনিয়ায় যতটা আছে সকলটা মিলাইয়া দরকার কিছুরই লেখান আমরা এখানো সংসারও আছি। আমরা বাড়াইয়া হও না কেন বাইরে। জি ভাই সাহেব, আমার জামাইয়ে যা কইছেন সবটা সত্য। আর ইলা মাটির মানুষ, আমার মনে হয় না আমি আর কোনোদিন পাইমু। ঠান্ডে আচ্ছারা করতাম না করি, আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ এই মানুষটারে আমি মরার আগ পর্যন্ত ঠান্ডে লইয়া থাকতাম চাই। দম আমার আগে যাইতো তাই থাকতা, তাই আমার লাগি দোয়া দূরত করবা, আমি মনে গিয়া শান্তি করমু, বুঝছিনি ভাই? আর কিতা কইমু, সবসময় তানোর আসলর কুট দিয়া আমার হাতও বাইন দিয়া আমি ঘুমাই যাই, আমরা সবসময় এখানে একলগে থাকতাম। আল্লাহ তুমি আমরা আশাটা পুরাই। বাহ, অতীব চমৎকার। আপনারা দাম্পত্য জীবনের সুখের কথা শুনিয়া আমার নিজের মনের মাঝেও সুখে খালি ঢেউ খেলে, খালি ঢেউ আপনারা নষ্টা খারাপ সাইবারা করি মাইলে নৌরি সুতলা বুড়ি কার সাপিনি যারা এই ধরনের কথাবার্তা নারীরা হয়, এই ধরনের পুরুষ আমি কাপুরুষ হই, কারণ ই বুটটা আমার জন্মিছে ও নারীটারে ফাইয়া। কিতা কইমু গুলজার ভাই, এত চমৎকার বেচারি, অত সুন্দর আমার দাম্পত্য জীবনটারে ধীরে ধীরে নিচান্ডা আগুয়ে নেরা, যা আমি কল্পনায় মানে মুখের বাসায় আপনার প্রকাশ করতে পারতাম না। আমার ওটার বেমার 12 মাস সম্রা হলাইল থাকে, কিন্তু বেচারি সামটাই নেরা। ওই তো আমরা দুজন বত আছি ইলাকান যদি আমরা বত থাকি, তাইদের মাথা থাকে আমার খান্দ, আমার মাথা থাকে তাইদের খান্দ, কিন্তু বাক্কা মানুষ আসুন তো পাবলিক প্লেস এর লাগি তার রোমান্টিক দৃশ্য আমরা করলাম না। খুবই শিখে আছে মা তো উন্ট। আমি কেতা কইতাম, যা কইবা তো তুমিও কই দিছ। তুমি যে আমার পাইয়াও তো খুশি, আমি আগেও জানতাম না। এখন তোমার লাগে না নি আমার প্রেম আরো বেশি 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 উতলাইয়া ওঠে। লজ্জা না রিভূষণ, ও আমার বই লিগে তার বাস্তব প্রমাণ। আমি অভিভূত, খুবই চমৎকার তোমার তান প্রেম। জি হয়, বাহ বাহ, খবর ভাঙ্গা প্রেম। অভিনয় মিথ্যা, ইকানো আমি সচক্ষে দেখলাম গুলজার ভাই, ইকানো অভিনয়ের মোহর আসলে। গুলজার ভাই, যারা বিবাহ জীবনও আবদ্ধ হয়ে গেছে এরা কোনোদিন সুখী হওয়ার কথা নাই। আমি এই জ্যান্ত একজন প্রমাণিত মানুষ, যে কিনা আমার মা বাপরে কোনোদিন ঝগড়া ছাড়া দেখছি না। সব সময় তারা ঝগড়া লাগিয়েও থাকতো। গরু খাওয়া তাইলেও দেখতাম আব্বা আম্মায় ঝগড়া কররা, গরু ঘুমানিও দিত না তারা ঝগড়ার জ্বালায়। সকালে ঘুম থেকে উঠতাম তারা ঝগড়া শুনি, মৃত্যুর আগ পর্যন্ত তারা ঝগড়া হরি মরছইন। এরা কেন মিশা মাতমাতের ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী ভাইয়েরা, আমার বোনেরা, আপনারা সবাই আপনার মিথ্যা অভিনয়টা কি বাড়িয়া আইয়া এই জীবনের আসল স্বাদ গ্রহণ করেন। বিবাহ জীবনে বাদ দেউকা
আর সিঙ্গেল জীবন গঠন করৌকা। আমি আহ্বান করিতেছি এই যে আমার মৃত যুগলবন্দি ভাইয়েরা এবং বোনেরা, আপনারা বিবাহ জীবনে বাদ দিয়া আপনারা আমার মতো একটা সিঙ্গেল সুরফা শর্মা জীবন গঠন করৌকা। আপনি তামুকা মুখে দি ভাত তোর হারাই দিউঙ্গা, মুখ বন্ধ হয়ে যায়ঙ্গা। গুলজার ভাই আমরারে সম্মানর সহিত আইনা ডাকিয়া আমরারে ইটা কিতা ওটা বাসনও নাইবা লাগে আপনি ডাকছই না কিতা। আমরা তো কত আশা ভরসা লইয়া আইছি, ইনো পুরস্কার গলাত দিলা ইটা লইয়া বাড়ি এখানে যাইতাম কি। আমি মনে করছিলাম যারা অনেক পয়লা চাও দিত আমরারে, অনেক দেখা যায় বেড়া ঠেক বাজার ওগো মনে করিয়া এখন আপনি কৌকা আপনার বক্তব্যের উপরে ভিত্তি করিয়া আপনার হার মনে হইল যে আমরা ইনোর মাঝে 3 জোড়ার মাঝে কোন জোড়াটা বেশি সুখী? কোন জোড়াও সুখী নাই, মুখ বন্ধ সব মিথ্যা বালুয়াট। গুলজার ভাই এরা কেন সব অভিনয় করে মিথ্যা কথা কর? আসলে তুকাইয়া দেখৌকা এরা কেউ বিবাহ জীবনেও সুখী নাই, এরা দাম্পত্য জীবনও সুখী, প্রতিদিন মাইর করে। আমার মনে হয় নিশ্চয়ই এরা আমরা সামনে অভিনয় করে। এই সরকারি হাসপাতালের বাঙ্গা টেবিল মুখ কান বন্ধ কর, মুখর মাঝে তো মাসি বন্যাবে বুঝছস নি। নিজে যে বিয়া করছস না ইলা কিচ্ছু নাই, আসলে তোরা কন্যা দেও হইছে না, তুই তোরা বোন থাক। আমি যেহেতু আয়োজনও করছি আমি তার লগে তোরা মাত কথা মাতি, হ্যাঁ বন্ধু যাই হোক আপনারা কইরাম আপনারা যেহেতু এই প্রতিযোগিতাত অংশগ্রহণ করার লাগিয়া আপনারা পরিবারক লড়ে লইয়াইছেন, আমি কৃতজ্ঞ। এখন প্রশ্ন হইল গিয়ে আমি খেনে এই প্রতিযোগিতার আয়োজন করলাম, তার কারণটা আমি কইরাম। আসলে আমি এই প্রতিযোগিতার আয়োজন করছি আমার জীবন থেকে একটা শিক্ষা ভাইয়া। কিতা শিক্ষা গুলজার ভাই? কিতা শিক্ষা? মা বাপের সিদ্ধান্ত নিল ছেলেরে বিয়া করাইতো, কন্যা দেখা দেখি হইল, মাত কথা সব ঠিকঠাক, বিয়ারও দিন তারিখ ফুরিয়ে গেছে। বিয়ার ঠিক 2 দিন আগে আমার বন্ধু অকলে আমারে খুব সুন্দর করে আমারে বুঝাইলো। তারা কিতা বুঝাইলো জানুননি? তারা বুঝাইলো বলে বিয়া তো জীবনে একবারও করবাই, 2 বার তো আর করতে না। তে কাজে এই বিয়া করার পরে বউরে কিভাবে নাট টাইট দিয়ে রাখা যায় এইরকম কিছু কলা কৌশল আমাদের তারা শিখাইয়া দিল। ঠিক তেমনি আমার বউর বেলায়ও এই ঘটনাটা ঘটছে। এই ঘটনাটা কিতা করছে, তান বান্ধবী হলেও তানরে কইছে বলে বিয়া বাদে কিন্তু জামাইদের টাইট দিয়ে রাখিও, জামাইয়ের লাগামও কিন্তু রসিল বালা করে লাগাই রাখিও, কারণ জমানা তো খারাপ। ঠিক আছে, তারা দুই পক্ষের যুক্তি বুদ্ধি দিল, কলা কৌশল সবটা শিখাইয়া দিল। বিয়ার ঠিক বাদর দিন তাকিয়েও আমার বউ আমার নাট টাইট দিল, আমি আমার বউ নাট টাইট দিলাম। শুরু হয়ে গেল আমরা সংসার তুমুল আকারে ঝগড়া, দিন নাই রাত নাই, প্রত্যেকটা দিন আমরা খালি ঝগড়া লইয়াও আছি। এইভাবে চলতে আছে আমরা জীবন। একটা সময় আমার স্ত্রী আত্মহত্যা করল। ওলাখানো আমরা দাম্পত্য জীবন করলার মতো তিতা চলতে থাকলো। আমার বউ আমার নাট টাইট দে, আমি আমার বউ নাট টাইট দিলাম। এইভাবে যন্ত্রণায় চলতে আছে। একটা সময় দেখলাম যে আমার সংসারও তো আসলে সুখ যে একটা কথা, মধুর মুহূর্ত যে স্বামী স্ত্রী যে একটা বিষয় নাই। আমি বাঁচিয়ে নিলাম কিতা নেশার পথ। রাত নাই দিন নাই 24টা ঘন্টা আমি নেশার উপরে আমি ব্যস্ত। আমার বউ স্বামীর সুহাগ না পাইয়া একটা সময় তাই দুনিয়া ছাড়িয়া গেল। আমি যখন আবার স্ত্রীরে হারাই নিলাম তখন আমি আমার বাস্তব জীবনে ফিরিয়া দেখি আমি আসলে কিতা করলাম। এইভাবে ভুল করতে করতে তো আমি আমার জীবন সঙ্গীরে হারাই লিয়েছি। এর বাদে যখন আমি উপলব্ধি করলাম খেদে আমার সংসার জীবনে এরকম খালি বিষাদময় জীবন আছিল, আমি একটা উত্তর পাইছি। এই উত্তরটা কি তা আপনারা জানেননি? এই উত্তরটা হইল গিয়া আমার বন্ধুর মহল আর আমার পরিবারের বান্ধবী মহল, এই দুইটা মহলে মিলিয়া আমার পরিবারে এমন এক বিষ ঢুকাইয়া দিছে যে বিষে আমার সংসারটা তছনছ হয়ে গেছে। এর বাদেও আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার জীবনে যে আঘাত পাইছি ওরকম আঘাত আর কেউ পাইছি না আমার এলাকায়। এই বিষয়টা বালা করে জানার লাগিয়েও আপনারা এরকম একটা প্রতিযোগিতার মাঝে আমি অংশগ্রহণ করাইছি। তবে আপনারা সুখ এবং খুশি দেখে আমার কাছেও ভালো লাগে। আমার হিসাবে আপনারা 3 দাগিও কিন্তু পুরস্কার পাওয়ার যোগ্য।
গুলজার ভাই আসলে শুকর লাগি পুরস্কার নেওয়া তাইয়া আপনার মুখর বাস্য শুনিয়া আপনার অতীতর কাহিনী শুনিয়া আমরা বিরাট এটা শিক্ষা হয়েছে ভাই আসলে ঠিকও আমরা বিবাহিত জীবনে কেউ সুখী না প্রত্যেকও আমরা দুঃখী গুলজার ভাই পুরস্কারের লোভে আমরা মিথ্যার আশ্রয় লইছি লইয়া আমরা বুঝাইতাম চাইছি মুখে যে আমরা সুখী আসলে আমরা কেউ সুখী নাই ভাই আমরা কেউ সুখী নাই ওখান গুলজার ভাই তবে আপনার জীবন থেকে আমরা একটা শিক্ষা পাইছি গুলজার ভাই ওখান থেকে আর পুরস্কারের আশা নাই হ্যাঁ নিজের সুন্দর জীবনের লাগি হ্যাঁ সুখী দাম্পত্য জীবনের লাগি আমরা ওখান থেকে ভালো যাবো গুলজার ভাই আমরা কোনো সোনার হাল লাগতো না ওই গুলজার ভাই আমরা সোনার আরো লাগি সুখী আছি কার মানুষের বুঝাইতাম না প্রকৃত অর্থে আমরা জীবনের সুখটা খুঁজে বার করবো